ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী পাঠিয়েছেন। এই সকল নবী দুনিয়ার মধ্যে আইসা মানুষদেরকে দিন শিখাইছেন, আল্লাহ রাসূলকে চিনাইছেন, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করে দিয়েছেন। এবং তার মধ্য থেকে সর্বশেষ যিনি নবী হিসেবে দুনিয়ায় আসছেন, যার পরে আর কোনো নবী নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিল। আমরা ধারাবাহিকভাবে তার কিছু জিনিস, তার জীবনের কিছু মুআজিজা অর্থাৎ কিছু অলৌকিক ঘটনা, যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে, ধারাবাহিকভাবে কিছু আলোচনা করব। তার মধ্যে আজকে শুরুতেই আপনাদের সঙ্গে একটা আলোচনা করে নিই। আমরা সকলে জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুধমা ছিলেন, আর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুধমা, উনি যখন মক্কায় আসেন বাচ্চা নেওয়ার জন্য, উনি যে উটনির পিঠে করে আসছেন, এই উটনিটি ছিল অনেক দুর্বল। আর এই উটের পিঠে আসার পরে যখন এই উটের পিঠে যাওয়ার পথে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব তার পিঠে উঠে, এই উটকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ শক্তি দিয়েছেন, সঙ্গে সঙ্গে উট দুর্বল থেকে চাঙ্গা হয়ে যায়। এবং ওই সকল সওয়ারি ব্যক্তিরা যারা দল বেঁধে একসঙ্গে আসছিল, সবার শেষে হালিমার উটনি ছিল এবং যাওয়ার পথে সবার আগে হালিমার উট। এই হালিমার উটনি যখন সবার আগে, তারা জিজ্ঞাসা করতেছিল, হালিমা এই উটনি কি সেটাই যেটা নিয়ে তোমরা আসছিলে? বলতেছে, হ্যাঁ, এইটাই সেই সওয়ার, যেই সওয়ারিকে নিয়ে আমরা মক্কা এসেছিলাম, এই সওয়ারিকে নিয়ে আবার আমরা আমাদের জায়গায় ফিরে যাচ্ছি। তাহলে দেখেন, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি পরিমাণ মোহাব্বত করেন, যে তার হাবিব এত দামি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। তার হাবিবকে আল্লাহ তাআলা সব থেকে উঁচু মর্যাদা রাখেন। এই জন্য তো হালিমার যখন যে সওয়ারি করে আসছিলেন, সওয়ারি ছিল দুর্বল, এবং যাওয়ার পথে ওই বাহনটি এত পরিমাণে শক্তিশালী হয়ে গেছে যে আল্লাহ তাআলা তার শক্তি বাড়াই দিয়েছেন। হ্যাঁ, যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ তাআলার হাবিব ওই সওয়ারির উপরে উঠে যাবে, আর এই সওয়ারি কিভাবে সবার পিছে থাকতে পারে? এই জন্য ভাই চিন্তার বিষয়। আসলে আমাদের জিন্দিগি সামান্য একটি জিন্দিগি, এই জিন্দিগি পরিবর্তন করার একমাত্র মূল লক্ষ্য এবং মূল মন্ত্র মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। এই জন্য আমরা ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ, যে আল্লাহ রাসূলের কিছু মুআজিজা, কিছু আলোচনা। আসলে আমাদের ঘরে ঘরে নবীজি এবং সাহাবীদের জীবনী আলোচনা করা দরকার। আজকে আমাদের ঘরে ঘরে বিভিন্ন আলোচনা হয়, কিন্তু সাহাবীদের জিন্দিগি আলোচনা হয় না, নবীর জিন্দিগি আলোচনা হয় না। এর কারণেই কিন্তু আমাদের সমাজের মধ্যে সবথেকে বড় দুর্বলতা। এই জন্য আসেন আমরা আমাদের সমাজকে পরিবর্তন করি, আল্লাহ রাসূলের জীবনে আমাদেরকে সাজাই এবং আমাদের ঘরগুলোকে রাসূলের জিন্দিগি অনুযায়ী সাজাই, রাসূলের সিরাত অনুযায়ী সাজাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।